গুড মর্নিং। এখন বাজে 11:15 হয়ে গেছে। আর মুখের মধ্যে দেখো আমার জল, আজকে যা রৌদ্র মানে বলার ভাষা নেই। এসে মোচা তোমরা দেখেইছো ভিডিওর ফার্স্টে আমার হাতে মোচা ছিল, মোচাটা ইয়ে করলাম, মানে একটু বেছে বুছে কেটে কুটে নিলাম, নিয়ে তারপরে কাপড় ধুয়েছি। মামামের হোয়াইট ড্রেস যেটা ফ্রাইডে স্যাটারডে সেটা ধুলাম, মামামের শুজ ধুতে হবে। আর দেন বাসি যেটা আমার নাইটি টাইটি থাকে এগুলো ধুয়ে দিলাম, ধুয়ে তারপরে দিকে এখন রান্না চাপিয়ে দিয়েছি। যে মোচা করবো, ডাল করবো, আর কিছু করবো না, জাস্ট একটু। এখানে আমার আজকে গরমের মধ্যে সত্যি, আর আমি একাই খাবো, মেয়ে তো এটা খায়ও না। আজকে যেহেতু সোমবার নিরামিষ, তো এই যে করে সেদ্ধ করে এখন একটু দিয়েছি প্রায় ইয়ে করে। তোমরা তো জানোই আমি কীভাবে রান্না করি। তো আজকে হলো সোমবার, তো আজকে ভিডিও দেখতে থাকবে, নো স্কিপ করে। আর বাড়িতে একটু ডুমডাম সাউন্ড হচ্ছে, কারণ ওখানে ওদিকের ঘরটা তো কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন টিন লাগানো হচ্ছে আর কি। টিন লাগিয়ে দিলে তারপরে তো মানে কালার। তো এই যে মোচাটা একটু ইয়ে করে মানে রেখে আর কি এখানে এসে বসলাম। আর ফ্যান চালাইনি, ফ্যানটা বন্ধ করে রেখেছি। আর এদিকে দেখো খুব সুন্দর হাওয়া আসছে এখন। এদিকে বলেছি না আমি, এদিকে হাওয়া আসে। রুটি নিয়ে বসলাম, রুটি আর চা খাবো। আর সকালে খেয়েছিলাম বিস্কুট আর চা খেয়ে স্কুলে গিয়েছিলাম, এখন খিদে পেয়ে গেছে। এখন বাজে 11:30। আর আমি রান্নার কিছু মানে শেয়ার করতে পারছি না, পারবো না সত্যি, এতটা গরম মানে ভাবার বাইরে, সেটা পারছি না। তো থাকুক, আমি আর মার এদিকে এলাম, বললাম আমি ডাল বসিয়েছি তো কুকারে জল নেমে তো বেরোয় না, তো বেরিয়েছে নাকি মা তরকারি ছাড়লো কড়াইতে। আর রৌদ্রু রুটিটা খেয়ে নিই, খেয়ে মামা আমি জুতোটা ধুয়ে দেবো। ঘর দুয়ার এমনি কিছু নেই, শুধু মানে একটু আর কি মুছবো। এমনিতে সব ইয়ে করা মানে মাম্মাম যত সময় ঘরে থাকে না, আমার ঘর পুরো গুছানো থাকে। আগে আমার ছুটি বললো ডাল হচ্ছে, আর মাম্মাম যখন চলে আসে দেখবে এই বিছানা পাটির কি অবস্থা থাকবে। শুধু কুর্তিটা আমি আর কি ইয়ে করে একটু রোদ্র থেকে বাড়ি থেকে আনলাম, সকালে পরে গেছি তো ধুতে ভালো লাগে না, একটু রোদ্রে দিয়ে ভালো হয়। তবু পরা যায় না, ঘামের একটা দেখবে কীরকম ইয়ে হয়ে যায়, স্মেল হয়ে যায়। রুটি দিয়েছিলাম ওদের বাড়ি, যে একটা মানে দেখাবো তোমাদেরকে, ডগি আছে ওকে দিয়েছি, ও একটা রুটি দিলে খায়ও না। আর একটু ইয়ে হয়ে গেছে। মামামকে আজকে সকালে রুটি দিয়েছি টিফিনে। মামামকে যদি কোনো ভাজা ভুজা করে দিই, মেয়ে আমার খেতে চায় না। তো পাপা নিয়ে এসেছিলো ম্যাঙ্গোর আর কি জেলি, জেম যেটা বলে ওটাকে আর কি, আমার জেলি চলে আসে মুখে, ওইটা নিয়ে এসেছিলো ওর পাপা আর কি মানে কী বলবো এটাকে, মিক্সটা আনিনি, আমি সবসময় মিক্সটা নিয়ে আসি, তো ও আর কি ম্যাঙ্গোরটা নিয়ে এসছে। আর ম্যাঙ্গোরটা আমার মামাম খুব ভালোবাসে খেতে খেতে। রুটির সাথে লাগিয়ে দিয়ে দিয়েছি, আর সাথে একটা কেক দিয়ে দিয়েছি। চলো আজকে লাঞ্চ বক্স। এই যে এখন শুধু একটু অল্প চিনি দেব, অল্প একটু ইয়ে করবে, আর এখনও মানে ভালো করে একটু আরও টানবে, তারপরে চিনি দিয়ে ঘি দিয়ে সুয়া করে নামিয়ে দেবো। কারণ মানে গরমের মধ্যে যে হয়ে গেছে, যেমন যে একটা মিশন কমপ্লিট করেছে এখানে ডাল, এটা হলে এখানে কড়াতে সোমবার দিয়ে দেবো। আর এই কড়াইটা আর কি কড়া চলে আসে, আমরা যেহেতু বেশিরভাগ কড়াই বলি, মানে ল্যাঙ্গুয়েজ তো বলা যায় না, খালি ল্যাঙ্গুয়েজ কড়াইকে কড়া বলা হয়। সো এটা আমি শিলংয়ে রেখে দিয়েছিলাম কি মানে ইউজ করিনি, কারণ দূর ভালো লাগছিল না। মানে তখন এটা আসার সময় অমিত বলল যে তুমি ওইটা নিয়ে আসো, এখানে যেটা আমার করা ছিল, আর এখানে একটা কড়াই আর কি নিয়ে যাও বা ইয়ে করবে। তাই আমি ভাবলাম যে না, আমি বললাম যে না, তুমি এক কাজ, তুমি যখন ফ্রাই প্যানও একটা রেখে দাও আর ওই কড়াইটা রাখো, ওটা যেটা ভালো, কারণ ওইটা আমার ইয়ে আছে, মানে মাছ ভাজতে কোনো ফ্রাই প্যানে দরকার পড়বে না, খুব একটা ভালো সিলভার আর কি একটা সেট কিনে নিয়েছিলাম, সেটার কড়াইটা ওকে দিই, কড়া বলছিলাম শুধু আগে কড়াইটা ওকে দিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটাও ওকে মানে ওখানে রেখে এসেছি। ওখানে রাখা মানে কি, আমরা তো যাবো যেমন মানে দেখি ইচ্ছে আছে, জানি না উপায় কি হয়, ভ্যাকেশনে যেতে পারি নেক্সট এই মাস, জুন তো, জুলাইতে তো ভ্যাকেশন আছে, ভ্যাকেশনে বোধহয় যাবো, এখন জানি না, আগে বলছি না রাস্তাঘাটের ব্যাপার তো আবার। সো এটা নিয়ে এসেছি, এটা মানে কমপ্লিট 3-4 বছর আমি এমনিতেই ফেলে রেখে দিয়েছিলাম, মানে আমি ইউজ করিনি, কিন্তু অনেক ভালো এই সেটটা, মানে অনেক ভালো সেট আর কি ওইটা, মানে আমি রেখে দিয়েছিলাম, কিন্তু এখন দেখো চলছে, মানে বলে না মানুষে মানে ঘাড়ে পড়লে সব হয়, ওইটাই আর কি অবস্থা। এসে ড্রেস চেঞ্জ করলো, চুল খোলারও টাইম নেই, মিম্মি নিয়ে এসছে কিন্ডার জয়, ওর মিম্মির 2 দিন পরে একটা কিন্ডার জয়। আর এই যে মিম্মি আসবে, মানে রাস্তায় বলেছিলাম মিম্মি এসছে, শুনে পুরো মানে একদম ফুল এক্সাইটেড,
কারণ জানে কিন্ডার জয় আসবে, মিম্মি আসা মানে কিন্ডার জয় আসা। কালকে যেহেতু ওর মেশো এসছে, দেবে মানে দিয়ে যাবেই। ক্লিয়ার লাগছে এটা মাথার মধ্যে। ও সুপারিরই, ওটা সুপারের গাছের যে ফুলগুলো। আর এই দিকটা দেখো রোদের জন্য পুরো একদম ঝলকাচ্ছে। তো ও এখন বলছি আই খাবি না, ভাত খাবি, মানে ওকে খেতে মানা করছি কারণ ভাত খাবে আর মোচা আর ডাল, আর পারছি না এতটুকুই, মানে আমার জন্য মাথা খারাপ হয়ে গেছে তো গরমের মধ্যে। আমাদের গাছের আম, এটা গাছের আম, এটা বাজারের আম। দূর বা লাইটটা না হলে না, এই যে মোচা কালো কালো লাগছে না, এই যে মোচা এদিকে একটু ঠিক দেখা যায়, বলেছি না মানে পুরো হোয়াইট দেখা যায় ক্যামেরায়। যে মুসুর ডাল, এটা আমি তো সোমবারেও আর কি মুসুর ডালই করি, কারণ আমার মামা অন্য কোনো ডাল খেতে চায় না। আর আমি মনে করি যে মানে কিছু না, মানে ঠাকুরও বুঝবে যে আমি তো সবসময় তোমাদেরকে শিলং থাকতেও বলতাম যে আমি মুসুর ডালটাও করি, মুগ ডালও, মানে ওর পাপা, আমিও মানে খেতে পারি না মুগ ডাল, আর ও খেতে চায় না। ওর শিলং থাকতে করতাম কারণ অমিত খেত, এখানে করলে না একবেলা যাও হয় যে আরেকবেলা ফেলতে হয়, তো খারাপ লাগে। মুসুর ডালটা বলে অল্প থাকলে আমিও খেয়ে নিই, আর মাম্মাম তো খায় না। মামা খাওয়া শুরু খাইয়ে দিই, নাহলে তো কিন্ডার জয় খেয়ে পেট ভরবে আজকে। আমাকে নিয়ে যাচ্ছি আর মামামের বলে আবার শীত ধরলো, আবার ঘরে গেল। মানে অতবার বললাম যে করে বেরো না, বলেছে, আমি বললাম না করে এখান থেকে গিয়ে করে আবার পড়তে বসবি, তখন আবার হিসি ধরবে। ওই যে আসছে, যা দুষ্টুমি করে না মেয়েটা সত্যি। যাওয়ার সময় কি যে করে না সত্যি। এখন ওয়াটার খাবে, ঢোকা বোতল ঢোকা। এখন বাজে 7টা। তো মামাম তো আজকে 4টার থেকে মানে টিউশনে গিয়েছিল, কারণ ওর মিস আর কি 4টা, কিন্তু ক্যামেরার মধ্যে কিছু লেগেছে বোধহয়। তো 4টার থেকেই আজকে আর কি ওর মিস পড়ালো। তো তার জন্য আর আমি তো 6টার দিকে নিয়ে এসেছিলাম, এসে তো খেলাম মাদের ঘরে, কাঁঠাল খেলাম। কাঁঠাল নিয়ে মানে দিদা রেখেছিল আর কি এর থেকে, ঠেলার থেকে, মানে সবজি যেটা বিক্রি করে কাকুর থেকে। তো ওই দিন তো আম দেখতে গিয়েছিলাম দুপুরবেলা, যেটা সেটা গরমে না আজকে নাজেহাল হচ্ছে, কথা বলতে ইচ্ছে করছে না। আমি হলো কাঁঠালও যে খেয়েছি, মানে দিদায় বোকা দেবে বলে আমি 2-3 রুয়া খেতে পারছি না। এত গরম কাঁঠাল খেতে বেশি গরমের জন্য আর ভিডিওটা প্রেশারটা বেশি পড়ে। তো কাঁঠালটা ভালো ছিল, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভুলেই গেছিলাম। যে আম কেটে নিয়েছি, মামামকে দেবো না, খাও নিচে এবো, খামা আম পড়বো, ম্যাঙ্গো নিচে 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 নিচে, বেডে না, বেডে পড়বো, আসো নিচে আসো, এখানে বসে খাও, এখানে বসো, নিচে বসে খাও, গরমের মধ্যে কোনো প্রবলেম না, নিচে বসতে বসো। খাবো। আর আজকে তো মানে মা চা বানিয়েছিল, কিন্তু আমি তো খাবো না ওদের ঘরে, আমার সোমবার, ওদের ঘরে আজকে মাছ আছে, যেহেতু সারাদিনের করে মা বলেছিল যে চুলাউলা একটু মুছে নিই। আমরা না থাক, দরকার নেই, তোমারও সারাদিনে আজকে যেই ঘরটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব, সেই ঘরটার আজকে আর কি উপরটা লাগানো হলো। তো সারাটা দিন মেস্তরি থাকলে দেখবে বারবার খাওয়া দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, তুমি এমনিতে হুটোপাটার মধ্যে ছিলে, দরকার নেই, মুছতে হবে না। তো তার জন্য এখন বসিয়ে দিয়েছি। আর আমার তো এমনি তো সোমবার দিলেই তো খেতে থাকি আর কি। আর আজকের তো গরম মানে বলার হয়ে নেই, ভাষা নেই, গরমে মানে অবস্থা খুবই, মানে আমার মিষ্টি দুটো খেলো, দুটো রেখে দিয়েছে, কালকে টিফিনে নেবে। আর যেটার ভিতরেটা নিমকি বের করছি না, আর আমি চা খাবো। আমার জন্য চা বানিয়ে নিলাম, মামাম তো আর মিল্ক খাবে না, না করলো, আমিও আর দিলাম না, কারণ যেহেতু আম খেয়েছে। আমার তো ইচ্ছেই করছে না কিছু খাওয়ার, দেখি খালি চাই খেয়ে নেবো নাকি, ভালোই লাগছে না, কাঁঠাল খেয়ে পুরো একদম